আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে একটা ভেক্টরকে ভেক্টিজিটি দিবেন এবং সেটা অ্যাপ্রুভ করবেন। তো আজকে আমরা একটা মান্ডালা ডিজাইন ভেক্টিজিটি অ্যাপ্রুভ করাবো। তো দিব সেটা দেখি কিভাবে আমরা একটা কিভাবে রিক্রাফট থেকে এআই টুলসের মাধ্যমে ভেক্টর করে সেটা আমরা মার্কেট প্লেসে দিব। তো চলেন। তো আমি রিক্রাফটে চলে আসলাম। রিক্রাফট থেকে আমরা ভেক্টর রেডি করব, কারণ রিক্রাফট অনেক সুন্দর ভেক্টর দেয়। তো দেন এখানে আসলাম, এখানে আমি সিলেক্ট করে দেবো ভেক্টর আর্ট। ওকে, এখানে আমি প্রম্পটটা দিয়ে দেবো। আমার আগে থেকে একটা প্রম্পট রেডি করা আছে, এই যে প্রম্পটটা দিয়ে দিলাম। দেন আমি রিক্রাফট করলাম। তো এই যে চলে আসছে। তো এইটাকে আমি একটু এখান থেকে সাইজটা ঠিক করে নিব, 3000 বাই 3000। ওকে, আমি এখান থেকে একটু পার্সেন্টেজটা কমাই দিচ্ছি আমার দেখার সুবিধার্থে দিলাম। 3000 বাই 3000 আমি এটা এক্সপোর্ট করব এসভিজি আকারে। অবশ্যই ভেক্টর এসভিজি আকারে সেভ করবেন। তো দিয়ে দিলাম। তো এই যে আমার চলে আসছে, এটাকে আমি দুইভাবে ইপিএস করতে পারি। ইপিএস ফাইল ভেক্টিজিতে দিতে হবে। তো এই যে আমার এটা চলে আসছে। দেন আমি এটা কি করতে পারি, একটা নতুন আর্টবোর্ড নিতে পারি। এই যে ফাইল থেকে নিউ, এখানে আমি 3000 আর্টবোর্ড নিলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই। এবার এটাকে নিয়ে চলে যাই। ওকে, একটু কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, একটু মিডিল অ্যালাইনমেন্ট করলাম। ওকে, আমি এবার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যাতে সুন্দর দেখতে সুন্দর হয়। তিন হাজার বাই 3000 অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, এবার কালারটা চেঞ্জ করে দিই বা ব্ল্যাক করে দিই। রাইট সাইডে ক্লিক করি, অ্যাডেন্স টু ব্যাক। এখন দেখেন কিন্তু ডিজাইনটা ফুটে উঠছে না। এবার আমি এটাকে কন্ট্রোল শিফট এস অথবা ফাইলে গিয়ে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজে আমি এটা আমার ডেস্কটপেই সেভ করি, ইপিএস আকারে সেভ করব। ওকে, এই যে ইপিএস মান্ডালা, হ্যাঁ দিয়ে দিলাম। 10 ইপিএসে সেভ করব। ওকে, এই যে দেন আমি কি করব, এই যে আমার মান্ডালা আছে, আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি। দেখেন আগের থেকে আমার অনেক কিছু অ্যাপ্রুভ করানো আছে এই যে। তো চলেন আমি আজকে আপনাদের অ্যাপ্রুভ দেখাবো। তো এখানে আসলাম, এই ড্যাশবোর্ডে এখানে আপলোডে চলে আসবেন। আমার পোর্টফোলিও থেকে আপলোড চলে আসবেন। এই যে আপলোডে গিয়ে ডেস্কটপে আমার যে ফাইলটা রয়েছে চলে আসলাম। এই যে আমার ইপিএস ফাইলটা মান্ডালা, আমি এটা ওপেন করে দিলাম। যে আপলোড হচ্ছে, দেখেন এই যে রাইট চিহ্ন উঠে গেছে, মানে আপনি এটা আপলোড হয়ে গেছে। এখন এটাকে অ্যাড ডাটা করেন, এই যে চলে আসছে। দেখেন আমার এখানে অনেক রয়েছে। হ্যাঁ, তো এই যে আমার মান্ডালা যে আসতেছে আপনাদের। তো এরকম অনেক ভালো ভালো ডিজাইন পেতে, এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোর্স করতে চান অবশ্যই ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশনে যোগাযোগ দেওয়া নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইন কোর্স করানো হয়। কিভাবে প্যাসিভ ইনকাম করবেন, কিভাবে আপনারা অনলাইনে নিজে আর্নিং করবেন, নিজের ক্যারিয়ারটাকে করবেন, অবশ্যই সেই পদ্ধতি আমাদের এখানে দেখানো হয়। তো চলো এটা আসলে আমরা এখানে আমার ডিটেলসটা দিতে লাগি। এখানে ফ্রি করে দিই, ফ্রিটা বেশি ডাউনলোড হবে, আপনার অ্যাকাউন্টে একটু মানুষের কাছে বেশি পৌঁছাবে। ওকে, তো আমি এটা ফ্রি করে দিলাম। এইটা এআই জেনারেটর, যেটা আমি এআই জেনারেট করে দিলাম।
ওকে, এইটা একটা কি মান্ডালা ডিজাইন। তো এটা কেমন মান্ডালা ডিজাইন একটু দেখে আসি। এইটা আমি নিতে পারি ট্রায়াঙ্গেল টাইপ মান্ডালা ডিজাইন। তো আমি এখানে দিতে পারি মিনিমালিস্ট আই ক্যাচিং ট্রায়াঙ্গেল মান্ডালা ডিজাইন। ওকে, এখানে আমি আইএম স্টোকার থেকে কিবোর্ড নিয়ে আসবো। এই যে আইএম স্টোকার, এই যে মান্ডালা, তো আমি এইটা নিলাম, কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, হয়ে গেল। এইখানে যেহেতু আসতে একটু সময় নিচ্ছে, তো একটু সময় নিক, আমরা আর একটা রেডি করি, সেটা আমি আপনাদের সাবমিট করে দেখাই। তো এইখানে আমার একটা বিড়াল আছে, হ্যাঁ, বা এইটা করতে পারি, আচ্ছা এইটা দিই। ওকে, এআই জেনারেটর দিয়ে দিব। আচ্ছা ওয়েট, এইখানে এআই জেনারেটর যেহেতু দিয়েছি, তো এইখানে কোন সফটওয়্যার থেকে করেছি সেটা অবশ্যই দিতে হবে, যে মিডজার্নি, স্টেবল ডিফিউশন নাকি ডেল ই। তো আমরা আদার দেবো, কারণ আমি এই তিনটে একটা থেকে করে নিই। আমি রিক্রাফট থেকে করছি, যেমন আগে রিক্রাফট দেওয়া আছে, তো রিক্রাফট দিয়ে দিলাম, এই যে। ওকে, এটা দিতে হবে। তো আমি আর একটা সাবমিট করে আপনাদের দেখা যায়, যেহেতু ওইটা হচ্ছে না, সময় নিচ্ছে একটু। তো আমি এই মান্ডালাটা আপনার ডিজাইন করে দেখাচ্ছি, আপলোড করে দেখাচ্ছি। তো এইখান থেকে আগের থেকেই টাইটেল রয়েছে, টাইটেলটা রেখে দিব। শুধু এইখান থেকে একটু কিওয়ার্ডগুলো নিয়ে আসবো, কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেখেন এবার এখানে আমি কোন সফটওয়্যার, এই যে এআই জেনারেটর টিক দিয়ে দিব অবশ্যই, আদার রিক্রাফট। ওকে, এখানে অবশ্যই দিতে হবে, মাথায় রাখবেন। যে ফাইল নেম এটা ওদের মতন দিয়ে দিবে। আপনি লাইসেন্সটা ফ্রি করে দিলেন বা প্রো করতে পারেন, যেটা দিতে পারেন প্রো অথবা ফ্রি, যেটা দেন আপনি। ক্যাটাগরি ভেক্টর অবশ্যই, হ্যাঁ, ক্যাটাগরি ওরা ভেক্টর দিয়ে দিবে, ভেক্টর হলে ভেক্টর দিবে, ছবি হলে ছবি ফটো দিয়ে দিবে। এআই জেনারেটর দিয়ে অবশ্যই সফটওয়্যারটা দিয়ে দিবেন, কোন সফটওয়্যার দিয়ে করা। দেন টাইটেল দিবেন, কিওয়ার্ড দিবেন, সুন্দর সুন্দর কিওয়ার্ড দিবেন। দেন এখানে কি সাবমিট ফর রিভিউ করে দিবেন, এই যে একটা টিক দিয়ে দিলেন, সাবমিট করে দিলেন। দেখেন সাবমিট হয়ে গেছে। ওকে, এটা এখনো আসেনি। তো আমরা এইভাবে সবকিছু আপলোড করব। আপনি চাইলে এরকম ক্যাট আউটলাইন, যে কোনো জিনিসের ভেক্টর আপনার এভাবে আপলোড করতে পারেন, যেমন বাগ বা এনিম্যাল, ট্রি, যাই চান না কেন আপনার সবকিছু আপলোড করতে পারবেন। তারপর এই পেন্ডিং রিভিউতে থাকবে, এই যে এখানে থাকবে, কিছুদিন পরে এটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে দেখতে পারবেন, এই যে এখানে অ্যাপ্রুভ দেখতে পারবেন। ওকে, তো এইটাই ছিল আজকে পর্যন্ত। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, এবং কোর্স করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন। কিভাবে আপনি অনলাইনে ইনকাম করবেন আমরা সব দেখায় দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।